ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক শুকরিয়া, অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দাফে দাফে জীবনের একটা মুহূর্ত কাটিয়ে সামনের দিকে যাওয়ার তৌফিক দান করেছেন। আমরা এখন বর্তমানে আরবি মাস হিসেবে যে মাসে উপনীত হয়েছে, এই মাসের নাম আমাদের সবার জানা, ছোট বড় মহিলা পুরুষ আমরা সবাই জানি এই মাসের নাম কি। এই মাসটাকে রবিউল আউয়াল নাম দেওয়া হয়। এই মাসটা রবিউল আউয়াল মাস, এটার সাথে মুসলমানদের অনেক কিছুর সাথে সম্পর্ক, বিশ্ব ইতিহাসের অনেক কিছুর সাথে সম্পর্ক। যেহেতু এই মাসে আমরা অনেক বড় বড় কতগুলি নিয়ামত পেয়েছি, সেই হিসাবে নিয়ামত পাওয়া হিসাবে এটাকেও আমরা বরকতি মাস বলে বলতে পারি। যদিও বা কোরআন হাদিসে এই মাসটার ব্যাপারে এটা মুহররম মাসের অন্তর্ভুক্ত বলে কোনো কথা নেই, কিন্তু আমরা যে সকল নিয়ামত পেয়েছি সেই হিসাবে আমরা বলতে পারি এটাও অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা এই মাসেও আমাদের জন্য অনেক বরকত দান করেছেন। এতটুকু আমাদের ধারণা রাখলে অসুবিধা নেই। তবে এই মাসের কিছু দাবি দাওয়া আছে আমাদের উপরে। এই মাস আসলে বা এই মাসের নাম শুনলে যেরকম আমরা আমাদের মধ্যে একটা খুশির ইমেজ দেখা যায় যে এই মাস চলে আসছে, এখানে স্বাভাবিক আমরা একটা জিনিসকে কেন্দ্র করে এই মাসকে গুরুত্ব দিই বা মনে করি যে এটা মিলাদুন নবীর মাস, এতটুকুই বলি। এবং তাও আবার মিলাদুন নবীর নামে নিজে কিছু পাওয়ার জন্য, দেওয়ার জন্য না, এটা আমরা মনে করি। মিলাদুন নবীর নামে একটু খাওয়া দাওয়ার আয়োজন করে, আলোচনার আয়োজন করে খাবো, খুশি হবো, এতটুকু এই মাসের দাবি শেষ। এই মাসের দাবিটা মুসলমানদের কাছে একটু বড়। যেরকম খুশি সেরকম ভাবে ত্যাগও লাগে। যখন ত্যাগ করবেন না, আপনি খুশি বা এটা
অনুভব করা বা উদযাপন করার মতো অধিকার আপনার থাকবে না। যারা ত্যাগ করবে তাদেরই থাকে। এই মাস আমাদেরকে কি শিক্ষা দেয়? আজকে মূলত যে কথাগুলি বলবো, এটা মূল উদ্দেশ্য হচ্ছে রবিউল আউয়ালের পয়গাম কি, রবিউল আউয়াল আমাকে কি বলতে চায়। আমার জীবনে প্রত্যেক বছর এই মাসটা আসে, এই মাসের কিছু পয়গাম, কিছু কথাবার্তা, কিছু মেসেজ যেটা আমাদেরকে দিতে চায়, ওই মেসেজগুলো আমরা শুনি এবং সেটাকে আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। এটাই আসল মূল কথা। এটা যদি আসলে আমরা এই মাসের মেসেজটা যদি বুঝতে পারি, এই মাসের দাবিটা যদি বুঝতে পারি এবং সেটা মধ্যে আমল করার চেষ্টা করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা সফল। এই মাস আসার মধ্যে খুশি হওয়াটাও আমাদের সফল। আর যদি এই মাসের মেসেজটা সারা জীবন চলে গেল, আমি বুঝলাম না, আমি বুঝতে পারলাম না, বোঝার চেষ্টা করলাম না, কি বলছে এটা শুনলামই না, আমার মতো আমি করলাম, তাহলে আমার জীবনে হাজার কোটি বার আসলেও কি ফায়দা হবে? এই জন্য জ্ঞান বুদ্ধি, চিন্তা ভাবনা, খুব গভীরতা, এগুলোর মাধ্যমে আমাদেরকে বিষয়গুলো নিতে হয়। আপনারা জানেন, সময়ের দাবি, সময়ের আওয়াজ যদি মানুষেরা না বুঝে, মুসলমানেরা না বুঝে সময় কি বলতেছে, এটা যদি না বুঝেন তাহলে এমন ধোঁকা খেবেন, ইতিহাসের মধ্যে নাম হয়ে যাবে এবং যুগ যুগ ধরে এবার মাসুল দিতে হবে, যেটা হওয়ার কোনো গত্যান্তর পাইবেন না। সময় মতো কাজ করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বান্দাদের জন্য যে সমস্ত সময়ের বিষয়গুলো বলে দিয়েছেন, যে নির্ধারণ করে দিয়েছেন, এটা এই সময়, এটা এই সময়, এটা এই সময়, এখানে বড় একটা শিক্ষা হচ্ছে কি, সময়ের দাবি মানতে হবে, বুঝতে হবে, সময়ের আওয়াজ বুঝতে হয়। রবিউল আউয়ালের সময়টা আমাদের জীবনে আসে প্রত্যেক বছর। রবিউল আউয়াল কি বলতে চায়, ওনার আওয়াজ কি, ওনার মেসেজ কি, এটা বোঝা দরকার। বুঝলে ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র একজন উম্মত হিসেবে, একজন রাসূলুল্লাহ ভালোবাসা অন্তরে ধারণকারী একজন উম্মত হিসেবে, উম্মতের একজন ব্যক্তি হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিয়ামতের দিন ওনার সামনে যেতে আমাদেরকে লজ্জা পেতে হবে। আর যদি এটা না বুঝি, মন মতো যা মন চায় তা করলাম, হয়তো এইখানে না চলতেছে যা বলবেন, কিয়ামতের দিন হয়তো রাসূলের সামনে যেতে লজ্জা বোধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখানোর মতো আমাদের কাছে কিছু থাকবে না। তখন বলবো যে কোন মুখে রাসূলের সামনে যাব, আমি তো সব উল্টাই করলাম। এটা হাদিসের মধ্যে আছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 30 বছর মেহনত করে যে নিয়ম নীতি দুনিয়াতে রেখে গেছেন, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, কোরআন হাদিসের ভিত্তিতে যে একটা সমাজ গঠন করে গেছেন, যে কতগুলি দিক নির্দেশনা মুসলিম উম্মার জন্য কিয়ামত পর্যন্তের জন্য যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, যে একটা সুন্দর কনস্টিটিউশন যেটা তৈরি করে গেছেন, জীবন বিধান যেটা লিখে গেছেন, ওইটাকে আমরা যদি ফলো না করি, নিজের জীবনের বিভিন্ন ক্ষেত্রে, শুধু একটা বলে নাই, বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি এগুলা বাদ দিয়া অন্যদিকে চলে যাই বা এগুলা চেঞ্জ করে দেয়, রসুলে যে তরিকাটা শিখাইছে ওটা বাদ দিয়া আরেকটা তরিকা তৈরি করি, কিয়ামতের দিন কি অবস্থা হবে জানেন? কিয়ামতের দিন রাসূলুল্লাহ হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে লম্বা করে বলা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি হাউজে কাউসারের এই যে পারে দাঁড়াবো, আমার উম্মতের লোকেরা আসবে, ওদেরকে পানি পান করাবো, পেয়ালা ভরে ভরে দিব, ওরা পান করবে। এটার পেয়ালা কত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, মিথলা আদাদিন নুজুম, যে নক্ষত্র দেখা হয় যখন আমরা রাত্রে আসমানের দিকে দেখি,
তখন অগণিত নক্ষত্র দেখা যায়, যে ছোট 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 মনে হয়। তো ওইটা যেমন গণনা করা যায় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের যে পেয়ালা, যেগুলা ঘরে ঘরে উম্মতকে পানি পান করাবেন, ওইরকম অগণিত পেয়ালা থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরিয়ে দিবেন, উম্মতেরা রাসূলের হাতে গ্রহণ করে পান করবে। এই সময় একটা দল আসবে, একেবারে হাহাকার অবস্থায়, আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি করবে পানি পান করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ভরে তাদেরকে হাত দিয়ে বাড়াবেন দেওয়ার জন্য। ওরা নিতে হাত বাড়াবে, আল্লাহ রসুল দিতে হাত বাড়াবেন। মধ্যখানে আল্লাহর পক্ষ থেকে একটা দেওয়াল হয়ে যাবে, পর্দা চলে আসবে, আল্লাহ রসুল দিতে পারবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলবেন, রহমতুল আলামিন জানেন, দুনিয়ার মধ্যে যত রহমত আল্লাহ রসুলের ছিল না, কিয়ামতের দিন তার 10 গুণ 100 গুণ বেশি হয়ে যাবে, আর শুধু উম্মতের জন্য। এরকম দয়ার নবী যখন দিতে পারবেন না উম্মতের এই অবস্থা দেখে, তখন আল্লাহর কাছে আরজি করবেন, আল্লাহ আমার উম্মত পানি পিপাসায় কাতর, আমি ওদেরকে পানি দিতে পারলাম না, ইয়া আল্লাহ কেন আমি বুঝি নেই। তখন আল্লাহর কাছে যখন বলবেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা বাইয়ারু বা'দাক, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার যে উম্মত আজকে আপনার হাত থেকে পানি পান করতে আসছে, এরা আপনার দ্বীনকে, আপনার নিয়মকে, জীবন পদ্ধতিকে এরা চেঞ্জ করে দিয়েছে। এরা একটাতেও ঠিক রাখে নাই, নামাজেও ঠিক রাখে নাই, রোজায়, হজ, যাকাত, এগুলোতে ইবাদত, জীবনের চলাচলের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, কোনো দিকে আপনার তরিকাকে, আপনার নিয়মকে এরা সঠিকভাবে রাখে নাই, চেঞ্জ করে ফেলছে। এরা অন্য কিছুকে প্রাধান্য দিত। জীবন পদ্ধতির মধ্যে, খানা খাওয়ার মধ্যে এরা আপনার সুন্নতের উপরে ছিল না, ঘুমানোর সময় আপনার সুন্নতের উপরে ছিল না, বাজারে ব্যবসার সময় আপনার সুন্নতের উপরে ছিল না, বিয়া শাদীর সময় এরা অন্য কিছুকে প্রাধান্য দিছে, আপনার তোয়াক্কাও করেনি। এইভাবে একটা একটা বলবে আমাদের বিরুদ্ধে, আমরা যা করছি আজকে। এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারবে যে উম্মতের জন্য এত বড় সুযোগ রেখে আসলাম, এত কষ্ট করে আসলাম, দাঁত মোবারক শহীদ করে আসলাম, না খেয়ে তোমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে আসলাম, তোমরা জীবন চলার জন্য আমার নিয়মটা ধরে রাখতে পারোনি, তোমরা আমার সামনে আসার উপযুক্ত না। তখন আল্লাহ রাসূল বলবেন কিয়ামতের দিন, সাহফান সাহফান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার নিয়মকে চেঞ্জ করে দিছো, তোমরা আমার সামনে আসিও না। তাহলে কোন মুখে রাসূলুল্লাহর সামনে যাব যদি রাসূলের তরিকাটা আমরা বাদ দিয়ে দিই? নামটা বললে তো হবে না ভাই, আর যদি কাজ করেন নাম বলতেও হবে না। আপনি কে আল্লাহ ভালো জানেন, আল্লাহ রসুলকে আল্লাহ ভালো জানাই দিবে, আমি খালি বললে তো আর হয়ে যাবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিষয়গুলো যদি রবিউল আউয়ালের মেসেজটা যদি আমরা না জানি, হয়তো আমরা রসুলের সামনে মুখ দেখানোর লায়ক থাকবো না। এই জন্য এটা খুব জরুরি রবিউল আউয়ালের মেসেজটা বোঝা, কি মেসেজ দেয়, মুসলমানের কাছে কি দাবি রাখে, রবিউল আউয়াল মাস মুসলমানদের কাছে কি দাবি রাখে, এটা ভালো করে বুঝতে হবে। আজকে যা বলবো এটার উদ্দেশ্য হলো রবিউল আউয়ালের পয়গাম আপনার জীবনে, আমার জীবনে কি কি করবো, রবিউল আউয়াল কি চায়, আমি আসলে দিতে পারছি কিনা। না হয়তো কয়েকটা কিছু মনে করেন না, কয়েকটা বিরিয়ানি খেলাম, এটাতে কি পার পেয়ে যাব, আমার সব শেষ হয়ে যাবে। বিরিয়ানি আপনি সবসময় খাইতে পারবেন, এটা কোনো বিষয় না। আপনার কাছে আল্লাহ তাআলা পয়সা দিয়েছে, কয়েকজন মিলে বিরিয়ানি খাওয়াইতে পারি, হালুয়া রুটি খাইতে পারি, এটা কোনো বিষয় না, এটা যে কোনো সময় পারেন। কিন্তু আসল বিষয় হলো বিরিয়ানি খান না খান, যা করেন না করেন, আসল বিষয়টা আপনি আমি বুঝছি কিনা, এটা হলো মেইন কথা। এইখানে আসলে মুসলমান সঠিক লাইনে চলে আসবে, আমরা আমাদের কাজে তখন সেভাবে ফিরে আসতে পারবো আবার। আর যদি ওইটাতে না থাকি, বাকি সব করতে থাকি,
তাহলে আমি আসল থেকে মাহরুম হয়ে যাব। বললাম না যে রসুলের কাছে গিয়ে আপনি পরিচয় দিতে পারবেন না নিজের কাছে, এরকম মুখ থাকবে না যে কোন মুখে আমি রসুলের সামনে যাব, এটা পরিচয় দেওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য ভাই রবিউল আউয়াল মাসের যেটা পেগাম, এটা বোঝার চেষ্টা করি কি ছিল এই রবিউল আউয়াল মাসে আমরা যে নিয়ামত পাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদ এই মাসে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরা এই মাসে ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও এই মাসে ছিল। রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। দিনও ঠিক আছে, মাসও ঠিক আছে, সোমবার এটাও ঠিক আছে। সোমবার যেহেতু আল্লাহ রসুল দুনিয়াতে এসেছিলেন, এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারকে খুব পছন্দ করতেন, আল্লাহর শুকরিয়া আদায় করা পছন্দ করতেন ওই দিনই, যার কারণে প্রত্যেক সোমবারে রসুল্লাহ রোজা রাখতেন। আমি আগেও বলছিলাম শুকরিয়ার মানে আমরা অনেক সময় বেশির থেকে বেশি মনে করি আলহামদুলিল্লাহ, এটাই না, মুখে বলে দিলাম আলহামদুলিল্লাহ, এটাও বড়, এটা ছোট না, এটাও অনেক বড়। আলহামদুলিল্লাহ অন্তত বলা এটাও কম না, এটাও বড়। কিন্তু এতটুকু শুকরিয়া শেষ না, আমাদের এটা বুঝতে হবে। এটাই শুকরিয়া কি আলহামদুলিল্লাহ বলে দিলাম শেষ? না, এটা না। রাসূলুল্লাহ কিভাবে শুকরিয়া আদায় করছেন দেখেন না, এটা বলতেছে। আগের নবীরা কিভাবে শুকরিয়া আদায় করছেন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের এত বড় জালেম স্বৈরাচার একদম লোক থেকে আল্লাহ তাআলা যখন মুক্তি দান করলেন, তখন হযরতে মূসা আলাইহিস সালাম ওনার কওম বনী ইসরাঈল খুশি পালন করছে কিসের মাধ্যমে? রোজা রাখে। খুশি পালন করছে কিসের মাধ্যমে? রোজা রাখিয়া। আমাদের মতো যা মন চায় তা নিয়ে পার্টি মঞ্চ তৈরি করে উল্লাস করা, এটাকে বলা হয় না। মুসলমানদের প্রথম কাজ যখন আল্লাহ তাআলা কোনো নিয়ামত দান করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করা। রমজান মাস রোজা রাখছি, এত বড় নিয়ামতের শুকরিয়া হিসেবে আল্লাহ একটা দিন দিয়েছে, ঈদের দিন, কিন্তু শুকরিয়া আদায় করবে কিসের মাধ্যমে? 2 রাকাত নামাজ। প্রথমে 2 রাকাত নামাজ পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ব্যক্তিগতভাবে যে নিয়ামতগুলো দিয়েছিলেন, ওনাকে আল্লাহ সমস্ত নবীদের সর্দার বানাই দিয়েছে। অন্য দূরের কথা, মানুষ তো দূরের কথা, সমস্ত নবী, যেখানে সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে একটা বড় দল যাদেরকে আমরা আম্বিয়া এবং রসুল বলি, এবং সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, উনি সহ সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তাআলা কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং উনি এটার শুকরিয়া কিভাবে আদায় করছেন, হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নামাজ পড়তেন, তাহাজ্জুদ, দাঁড়াইতেন, কোরআন তেলাওয়াত করতেই আছে, দাঁড়ানোর অবস্থায় পড়তে পড়তে দাঁড়াইতে আল্লাহ রসুলের পা মোবারক ফুলে যেত। তো দাঁড়াইতে পা ফুলে যাওয়া, এটা অত সহজে হবে না ভাই, নাকি কি মনে করেন? আমি যদি 2 ঘন্টা এমনি দাঁড়াই বা ঘন্টা খানিক দাঁড়াই বা দিক সেদিক একটু নড়াচড়া করি, পা ফুলবে নাকি? এত সহজে তো পা ফুলবে না। তাহলে পা ফুলে যাওয়া, এটা কতক্ষণ কিভাবে কষ্ট করে দাঁড়াইছে। হযরত আয়েশা শেষ পর্যন্ত প্রশ্ন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা স্বাভাবিক না, প্রশ্ন করা থেকেই বোঝা যাচ্ছে কষ্ট কত হয়েছিল। হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার আগের পরের সব ক্ষমা করে দিয়েছেন, আপনি কেন তো কষ্ট করতেছেন? আপনি তো কষ্ট না করলেও সারে, জান্নাত তো এমনিই আছে, আর আপনাকে তো ধরা হবে না, আল্লাহ বলে দিয়েছে আগের পরে সব কিছু ক্লিয়ার, আপনাকে কিছুর জন্য ধরবেন না, এই ঘোষণা তো আর কারোর জন্য আসে নাই, তো তারপরেও আপনি এত কষ্ট করতেছেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিয়েছেন, ওইটা হলো আমাদের বলার উদ্দেশ্য। আল্লাহ রসুল উত্তর দিয়ে বলতেছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হতে চাইবো না? আমি কি শুকরিয়া আদায় করব না আল্লাহ তাআলা? তাহলে শুকরিয়া কাকে বলে? এখানে খালি রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বলে বসে থাকেন নাই, এত কষ্ট করতেছেন যে আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে, যে আল্লাহ আমাকে এত বেশি নিয়ামত দিয়েছেন, আমার সাধ্যমতো আমাকে করতে হবে। আল্লাহ রসুল সেভাবে বলতেছেন, নামাজ, রোজা, আরো ইবাদত যা আছে এগুলো করতেই আছেন, দায়িত্ব বেশি বেশি আদায় করা,
দায়িত্বের চেয়ে আরো বেশি এক্সট্রা কিছু করে ফেলা, এগুলো তো শুকরিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে ওই শুকরিয়া আদায় করার মানেই বুঝাইলাম শুকরিয়া কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে যেহেতু আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে মানে প্রেরণ করেছিলেন, এটা শুকরিয়া আদায় করতেন, এত খুশি হয়েছিলেন যে সোমবারে আল্লাহ রসুল রোজা রাখতেন। তাহলে আমাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর শুকরিয়া খুশি হিসাবে রোজা রাখা দরকার না? রসুলের সুন্নত হিসাবে আমরা সোমবারে, এটা তাহলে প্রত্যেক সোমবারে রোজা রাখেন না, মাস বাদ দেন না, দিন হিসেবে রসুলের জন্মদিন পালন বৈধ করেন, তাহলে প্রত্যেক সপ্তাহে তো আছে নাকি ভুল বললাম? রসুল যে সোমবারে যে মানে মানে দুনিয়াতে আসছেন, সোমবার তো প্রত্যেক সপ্তাহে আসে না নাকি নেই? নাকি এক বছর অপেক্ষা করতে হবে? না, আমাকে দিন হিসেবে ধরলে তো আমি প্রত্যেক সপ্তাহে রসুল্লাহ মিলাদ আসে, প্রত্যেক সপ্তাহে আসে, আমি পালন করি না। প্রত্যেক সপ্তাহে পালন করবো, কিন্তু নিয়মও আল্লাহ রসুল বলে দিচ্ছেন। সাহাবী যখন জিজ্ঞাসা করছে সোমবার সম্পর্কে, আল্লাহ রসুল বলছেন ওই দিন রোজা রাখো। মুসলিম শরীফে সাফ করে আসে, কেন? লিআন্নী উলিদতু ফীহি, রাসূলুল্লাহ এটা শব্দ বলছে, মুসলিম শরীফে সাফ সাফ করে লেখা আছে, বলছে যে ওই দিন আমার জন্ম হয়েছিল সোমবার, সোমবার শুকরিয়া আদায় করে রোজা রাখা। তাহলে আমরা প্রত্যেক সোমবারে রোজা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করতে পারি, যদি এরকম পরিভাষা থাকে। পরিভাষা যেভাবে আমরা বলতেছি এটাই যদি মানে সমস্যা নেই, পরিভাষার সাথে তো কোনো আর দ্বন্দ্ব চলে না। তাহলে প্রত্যেক সোমবারে রোজা রাখেন, এটাই শুকরিয়া, এটাই জন্মদিবস পালনের নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জন্ম হয়েছেন, সেরকম আরো বড় নিয়ামত। এই যে রাসূলুল্লাহ ইয়াদ থেকে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা যাচ্ছেন, তাও এই মাসে। তাও কোন মাসে? রবিউল আউয়াল মাসে। এটাও হিজরতটাও আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিজরত না করতেন, এবং একটা যদি গ্রুপ তৈরি না হতো, একটা সমাজ যদি তৈরি না হতো, একটা ইসলামী রাষ্ট্র যদি তৈরি না হতো, আমরা নমুনাও দেখতাম না কি হচ্ছে। মুসলমানরা সেই আরেকটা স্থান, এটা মদিনা শরীফ, আল মদিনাতুল মুনাওয়ারা, আরেকটা হেরম, এটা কোথায় পাইতো? এটা আল্লাহ তাআলার হিকমত ছিল, আল্লাহ তাআলা সেভাবে করেছেন। ওই নিয়ামতটাও আমরা এই মাসে পেয়েছি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এটা তো পেরেশানি বা দুঃখ বা কষ্টের কথা বলে তো শেষ হবে না, কিন্তু একদিন তো যাইতেই হবে, এটা তো আল্লাহর নির্দেশ ছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন আগে থেকে, আল্লাহ বলছে আমি কোন নবীকে, হ্যাঁ, নবীকে চিরস্থায়ী রাখি নাই। ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা তাআম ওমা কানু খালিদিন। আল্লাহ বলছে আমি নবীদেরকে এমন শরীর দিই নাই যে খানা খাইতে হবে না। কোরআন আছে, সূরা আম্বিয়ার মধ্যে শুরুতেই আছে, আল্লাহ বলছে ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা তাআম, নবীদেরকে এরকম শরীর দিই নাই যে খাওয়ার প্রয়োজন হবে না, না খেয়ে থাকবে। ওরা খাবে দুনিয়াতে, ওরা চলবে। স্বাভাবিক মানুষের যে অবস্থা, শারীরিক অবস্থা হিসাবে আমি ওটা দিছি। বৈশিষ্ট্য আছে ভিন্ন জিনিস, আম্বিয়া কেরামের খুসুসিয়াত, যেটা তোমাদের কেউ পাবে না। এটা ঠিক যে উনিও তোমাদের মতো মানুষ, কিন্তু উনার মতো তোমাদের মধ্যে খেয়ে আছে, এটাও তো বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা, আনা ইন্নামা আনা বাশার আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছে? এটা তো কেউ নেই, উনি সবার উপরে, ওনার সাথে কোনো তুলনাই নেই। সেরকম আল্লাহ তাআলা গুণাবলী আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন, কোরআনে হাদিসে এগুলো ভরে ভরে বর্ণনা আছে। সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাগাতার রোজা রাখা শুরু করলেন দিনে রাতে, সাহাবায়ে কেরাম দুই একজন শুরু করছে, কাজ হয়ে গেছে। একদিন এক রাত না খেয়ে থাকলে তো কাজ হয়ে যাবে। তো রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে কি হয়েছে তোমাদের? বলছে আমরা তো খাওয়া নোয়া ছিল, মানে আমরা লাগাতার রোজা রাখতেছি। বলছে যে তোমাদের কে বলছে? বলছে আপনি রাখছেন যে। বলছে আমি আর তুমি সমান? সুবহানাল্লাহ, আমি আর তুমি সমান নাকি? আমি পারবো, তুমি পারবা? খবরদার, এখন থেকে এরকম আর জীবনেও করবা না, মানা করে দিছে। বলছে আমাকে আমার রব খাওয়াই দেয়, পান করাই দেয়, তোমাদেরকে দিবে নাকি? তাহলে কোথায় আর কোথায়, এটা কোনো তুলনা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম কোনো তুলনা হইতেই পারে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এইভাবে যে মানে হিজরত করে চলে যাচ্ছেন, মানে মদিনা শরীফে মানে পৌঁছে যাচ্ছেন, ওইখানে যেভাবে মেহনত করে আমাদের জন্য মানে জিনিসগুলো মানে যা কিছু করছেন এগুলাই তো সবকিছু দেখতে গেলে হিজরতের নিয়ামতটাও এখানে, রসুল্লাহর ওয়াফাতের নিয়ামতটাও এইখানে। আবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যেহেতু যাইতেই হয়, আল্লাহ তাআলার শরীর এরকম বানায় না যেসব সময় থাকবে, কিন্তু রসুল্লাহ যাওয়ার মধ্যেও আমাদের ফায়দা। তাহলে কেন? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা কোনো উম্মতকে যখন শাস্তি দেওয়ার চিন্তা করেন, আল্লাহ ইরাদা করেন যে উম্মতকে শাস্তি দিবে, তখন নবীকে জীবিত রেখে উম্মতকে ধ্বংস করে দেন। এটা আগের পুরা ইতিহাস। এটা নবীর চোখে দেখাই দেন, নবীকে বলেন যে আমার নবী আপনি দেখে থাকেন, যারা আপনার সাথে বেয়াদবি করছে, আপনার কথা অমান্য করছে, তাদের পরিণতি কি হয়েছে আপনি চোখে দেখেন। চোখে ঠান্ডা করেন যে আমি কি শাস্তি দিচ্ছি, আল্লাহর ওয়াদা পরিপূর্ণ ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটা না হয় আল্লাহ রসুল বলছেন, যখন আল্লাহ তাআলা কোনো উম্মতকে দয়ার ইচ্ছা করেন, উম্মতের প্রতি আল্লাহর দয়া আরো বেশি হবে, তখন আল্লাহ তাআলা উম্মতকে বাকি রেখে নবীকে নিয়ে যান। উম্মত আছে, নবী চলে গেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি তোমাদের জন্য আগে চলে যাচ্ছি, আমি ওখানে অপেক্ষা করব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ওফাতের মধ্যেও আমাদের ফায়দার জন্যই যাচ্ছে, তোমাদের জন্য আমি কিছু করার জন্য যাচ্ছি। ওখানে গিয়ে আমি থাকবো, যেখানে তোমাদের সমস্যা উম্মত, আমি সেখানে তোমাদের জন্য থাকবোই। ফুলসিরাতে তোমাদের সমস্যা হবে, ওখানে আমাকে পাইবা। মিজানের পাল্লার ওখানে তোমাদের সমস্যা হবে, ওখানে আমাকে তোমরা পেয়ে যাইবা। হাউজে কাউসারের মাঠে যখন পানির অসুবিধা হবে, ওইখানে আমাকে তোমরা পেয়ে যাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন জিজ্ঞাসা করছে, তখন বলছে কিয়ামতের দিন আমি এরকম লিডার না যে তোমাদেরকে ফেলে রেখে আমি পালিয়ে যাব, সেরকম নয়। আমি তোমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি শরীক থাকবো। সবচেয়ে বেশি বেশি মুসিবত যখন হবে, তখন তোমরা আমাকে আগে পাইবে, সবার আগে পাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মানবতাগুলো শিক্ষা দিচ্ছে সেরকম ভাবে, উম্মত আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব না, আমি থাকবোই তোমাদের জন্য। বিশেষ করে এটাও বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা অনেক অন্যায় করে ফেলছে, হয়তো ব্যক্তিগতভাবে অত জেনাকার, শরাব পান করছে, আরো এরকম খারাপ কাজ করছে, নিজের আমল বরবাদ করে ফেলছে, কবিরা গুনার জন্য অপরাধী হয়ে গেছে, আল্লাহর সামনেই ধরা পড়ছে, আল্লাহ রসুল বলছে আমি ওদের জন্য সুপারিশ করবো। আল্লাহ, বালাগুলা তো আসে। আর যারা এমনি পার হইতে পারবা পার হয়ে যাও, যারা আটকে গেছে তাদেরকে আমাকে বাঁচাইতে হবে, তাদেরকে বাঁচানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ গ্রহণ করছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া থেকে গেছে, আমাদের জন্য এটাও তো ফায়দা, এটার মধ্যেও তো দিক আছে যে আমাদের উপকারের জন্য, আমাদের জন্য আল্লাহর কাছে আগে থেকে চলে গেছেন, ওখানে সব ব্যবস্থা করতেছেন। তাহলে ভাই এতগুলি নিয়ামত আমরা এই মাসে পাইলাম, শুকরিয়া আদায় করতে হবে না? কি বলেন? নিয়ামতের শুকরিয়া আদায় করা ফরজ না? নিয়ামতের যখন শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা নিয়ামত বাড়াই দিবেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা নিয়ামত যা পাইছি এটাও ছিনিয়ে নেবেন। এটা আল্লাহ নিজে বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত, হুজুরের হিজরত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত এবং ওহী যে পাইছেন আল্লাহর পক্ষ থেকে, কোরআন পাইছেন, এইসব কিছু আমরা নিয়ামত শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে ওনার মাধ্যমেই পাইছি। আল্লাহ তাআলা এই নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন এই মাসের মধ্যে। মাসও ঠিক, কোনো নিঃসন্দেহ কথা, দিনও ঠিক, নিঃসন্দেহ কথা। কিন্তু তারিখ নিয়ে যদিও বা ভিন্ন কথা আছে, এটা আমাদের ঝামেলা নেই, যে তারিখই হোক, হয়েছে তো, কি বলেন? তারিখের ঝগড়া আপনারা রাখেন, হয়েছে তো নাকি হয় না, এটা তো আর কেউ বলতে পারবে না হয় নাই। সোমবারে হয়েছে এটাও সবাই একমত, রবিউল আউয়াল মাসে হয়েছে এটাও সবাই একমত। কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, এটার মধ্যে ভিন্ন মত থাকলেও অধিকাংশ আলেমের মত বা প্রসিদ্ধ কথা হলো 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আসছেন। যদিও বা এখানে মুহাক্কাক একটা রায় হলো 9 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন রবিউল আউয়াল মাসের। যেটা হোক, এটা আমার জোগাড়ের দরকার নেই। তবে রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়া থেকে চলে গেছেন, এইটা মধ্যে কারো দ্বিমত নেই। কারণ কি জানেন? কারণ যখন ছোট বাচ্চা থাকে তখন তো কেউ জানে না কি হবে। বাচ্চা যখন থাকে তখন জানে না উনি তো মহান হবে, আল্লাহ তাআলা ওনাকে এত মহান, সমস্ত নবীদের সর্দার বানাবেন, এটা কেউ জানতো না। যখন যখন আল্লাহ তাআলা সব দিয়েছেন,
তখন তো ওনার এক একটা সেকেন্ড মানুষ খেয়াল করতেছে। তখন ইন্তেকালের সময়ের জন্য যখন দুনিয়া থেকে চলে গেলেন, সবার জানা আছে এটা 12ই রবিউল আউয়াল, এখানে আর দ্বিতীয় কোনো কি নেই, কথা নেই। কেউ বলে নেই তার 13, কেউ 14 বলে নেই, বা 8, 9 বলে নেই। হওয়ার তার ব্যাপারে যাই হোক, অসুবিধা নেই। দুনিয়াতে আসছে, দুনিয়া থেকে চলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই। তো এই মাসের কিছু পয়গাম আমাদের কাছে আছে। এটা কি শুধু আসা যাওয়া দুনিয়ার মধ্যে থাকার উদ্দেশ্য হতে পারে না। দুনিয়াবী জীবন যেটা, এটার মধ্যে আমাদের আসল উদ্দেশ্য কি, আল্লাহ রসুল এটা বুঝাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইখানে এমন ভাবে থাকবে যেন একজন গোলাম নিজের মুনিবের সামনে মুনিবের কথা মান্য করে নিজের জীবনটা যেভাবে যাপন করে, তোমরা সেটা শিখো, ওই মতে চলো, তাহলে আমি খুশি হব যে আমার মিশন কামিয়াব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা শুধু মহব্বত করি, ওনার মিশনের কোনো চিন্তা না করি, রাসূলুল্লাহ খুশি হবেন? বলেন না দেখি। সবাই তারিফ করলাম, কোনো কাজ করলাম না। আপনি যান, আপনার খোদাই জানে, নাউজুবিল্লাহ, যেমন বনী ইসরাইল বলছিল, বনী ইসরাইলকে মূসা আলাইহিস সালাম যখন বলছে তোমরা যুদ্ধ করতে আসো, বলছে আমরা এটা পারবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুক, আপনি আপনার খোদা গিয়ে এগুলা করেন, আমরা এখানে বসে আছি, আমরা খাবো আর দেখবো, আমরা এগুলো করতে পারবো না। নাউজুবিল্লাহ, এটা আছে, কোরআনে আছে, ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে আছি, আমরা তামাশা দেখবো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এমন কিছুগুলো সাথী দিয়েছিলেন যার দ্বারা আল্লাহ পথ সহজ করছে, রাসূলের কাজ সহজ করে দিয়েছেন। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন। বিশেষ করে যখন বদরের মধ্যে প্রথম যুদ্ধ হচ্ছে, তখন মদিনা শরীফে যারা আনসার ছিলেন তাদের সাথে আল্লাহ রসুলের এটা কথা ছিল না মদিনার বাহিরে গিয়া ওরা রসুলের সাথে ওরা যুদ্ধের মধ্যে শরীক থাকবে, এরকম কোনো কথা ছিল না, ওয়াদা ছিল না আগে। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মদিনার ভিতরে আনিয়া যুদ্ধ করা ঠিক না, বাহিরে গিয়া যেহেতু আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, এদের থেকে একটু পরামর্শ নেই, এদের রায় নেই, এরা আসলে কি চায়, আমাদের একমত আছে কিনা, আমাদের সহযোগিতা করতে রাজি আছে কিনা। যখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, ওদের বড় বড় সর্দার হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেক বড় বড় সর্দার যারা ছিলেন, এদেরকে আল্লাহ রসুল বললেন যে তোমরা বলো, রায় দাও, আমরা আসলে কি মদিনার বাহিরে গিয়া এই মানে শত্রু পক্ষের মোকাবেলা করব কিনা, এবং যদি করি তোমরা আমার সাথে থাকবা কিনা। রাসূলুল্লাহ শুনতে চাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের সাহাবীরা, আল্লাহর বান্দারা কিছুদিনের মধ্যে এমন ভাবে তৈরি হয়েছিলেন, ওনারা যেই কথাটা বলছেন পৃথিবীর ইতিহাস এগুলা স্মরণাক করে লেখা রাখা দরকার, এবং এটার কোনো নজির আর পাওয়া যাবে না কোনো উম্মতের মধ্যে। কি বলছেন হযরত সাদ, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না, আপনি যেখানেই বলবেন, আপনার সামনে, আপনার ডানে, আপনার বামে, আপনার পিছনে আমরা ডাল হয়ে থাকবো। আপনি যদি বলেন সমুদ্রের মধ্যে ঘোড়া চালু করে দিতে, সমুদ্রের মধ্যে ঘোড়া চালাই দেব। আমরা বনী ইসরাইলের মতো মূসা আলাইহিস সালামকে এই উত্তর দিব না, আপনি আপনার রব নিয়ে যান, আমরা বসে থাকবো, এটা আমরা বলবো না। আপনার আগে আমাদের জান চলে যাবে, তারপরে আমাদের নবীর কাছে আসতে পারবে, এর আগে পারবে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহর ঢাল হয়ে গেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আদবের সহিত আল্লাহ রসুল, বেয়াদবি মনে করবেন না, আপনার সর মুবারক আমার কাঁধের উপরে চলে আসতেছে, একটু করে নিচে থাকেন না, যেন আঘাত আপনার গায়ে না লাগে, আমার শরীরে লাগুক, আমার সিনার মধ্যে লাগুক, আমার হাতে লাগুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাল হয়েছে, তখন তীর মারতেছিল মানে বিভিন্ন জায়গা থেকে। তো উনি যখন ইন্তেকাল করছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের মধ্যে এক এক হাতের মধ্যে 70-এর উপরে এরকম আঘাতের চিহ্ন ছিল। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল হয়েছিল এরকম ভাবে। আল্লাহ রসুলের সাহাবীরা এরকম ছিলেন। বলছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে শহীদ করে ফেলছেন, উনাকে ওরা বলছে যে খুবাইব, তোমরা তো তোমাদের নবীকে খুব বেশি ভালোবাসো, তোমাদের মায়া মহব্বত এত বেশি, বলছে যে তোমাকে আর কিচ্ছু করবো না, শুধু বলে দাও তুমি যেই জায়গায় আসো ওই জায়গায় তোমার নবীকে রাখলে তুমি রাজি, কিচ্ছু করতে হবে না, শুধু মুখে বললে হবে তুমি সন্তুষ্ট, তোমাকে যে শুলিতে লটকাইলাম এইখানে তোমার নবীকে রেখে দিলে তুমি রাজি, এতটুকু বলো, তোমাকে ছেড়ে দেব, জান বেঁচে যাবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে জানেন? বলছে, এই কাফেরের দল, কি মনে করছো
আমি হুবাইব কি বলছে, আমি একবার না 1000 কোটি বার আমাকে টুকরা টুকরা করা হোক, এটা আমার পছন্দ, এটা আমি সহ্য করব। আমার নবীর পায়ে একটা কাঁটা লাগুক, এটা আমার সহ্য হবে না। এটাই ছিল মোহাম্মদ সাহাবায়ে কেরামের। এরকম দল আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছিলেন। একটা না, মানে মহিলাদের পর্যন্ত, মহিলারা পর্যন্ত, এক মহিলা উহুদের যুদ্ধে ওনার মানে স্বামী শহীদ হয়ে গেছে, ওনার ভাই শহীদ হয়ে গেছে, ওনার ছেলে শহীদ হয়ে গেছে। ওই তিনজন ওইখানে, ওনার একটা মহিলারা কতটা উপায় থাকে, আশ্রয়স্থল দুনিয়া হিসাবে, স্বামী, ভাই, তারপরে ছেলে, তিনজন শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছিলেন, এই মহিলা যদি আসে সামনে, আমি কি উত্তর দিব? এখন ও তো কেউ নেই, কি বলবো, মনে মনে চিন্তা করতেছিলেন। ও শুনছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দেওয়া হয়েছে, নাউযুবিল্লাহ। শয়তান একটা কথা চালু করে দিয়েছিল উহুদের যুদ্ধে। এইটা শুনে মহিলা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে মুসলমানদের শিবির, যেখানে এরা মানে তাম্বু টাকছিল, ওখানে গিয়া সোজা চলে আসতেছে, জিজ্ঞাসা করতেছে আল্লাহ রসুল কোথায়? একটা শব্দ, আল্লাহ রসুল কোথায়? এখন সাহাবায়ে কেরামরা কিছু বুঝাইতে চাইছে যে রাসূলুল্লাহর সামনে সরাসরি যাবে, আল্লাহ রসুল কি উত্তর দিবে? ও তো তিনজন শেষ। তখন উনি খালি বলে যে রাসূলুল্লাহ কোথায়, এটা আমাকে একটু দেখাও, আল্লাহ রসুল কোথায় দেখাও। কেন কেউ বুঝাতে পারে নাই, তো রাসূলুল্লাহ সাহেব সামনে গেছে। তারপরে আল্লাহ রসুল ওনাকে বুঝাইছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনতেছিলেন। তারপরে যখন আল্লাহ রসুলকে, এই মহিলাটা একে নিরাপদ এবং বাহায়াত সুস্থ অবস্থায় দেখছেন যে আল্লাহ রসুল ভালো আছে, কোনো সমস্যা নেই, যা শুনছিল এটা কোনো মানে ভুয়া কথা। এইটার পরে মহিলা একটা কথা মানে বলছে, এটা মনে রাখবেন। কি বলছে? কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালু ইয়া রাসূলুল্লাহ। মানে আল্লাহ রসুল ওনাকে বুঝাইতে চাচ্ছিলেন যে তোমার বাপ, তোমার স্বামী, তোমার ছেলে, তোমার ভাই যে মারা গেছে, সব শহীদ, ইনশাআল্লাহ এদের জন্য জান্নাত হবে, এদের জন্য দারাজাত হবে। তো উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওগুলা চিন্তা নাই, কে আমার চলে গেছে, কে আমার থাকছে, এটা না। আমার সবচেয়ে বড় চিন্তা ছিল আপনি নিরাপদ আছেন কিনা, আপনার কোনো আঘাত হয়েছে কিনা, আমার এটা সহ্য হয় না। আপনি যদি থাকেন, সব মুসিবত আমার জন্য সহজ। আল্লাহু আকবার। কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালু ইয়া রাসূলুল্লাহ। এটাই তো মহব্বত, এটাই তো মহব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবান করছে, এটা কোনো পরোয়াও নাই। তাহলে রবিউল আউয়াল মাস আমাদের থেকে কিছু তো দাবি রাখে। কি দাবি রাখে? আমি অন্তত যে রসুল আমাদের জন্য এত কিছু বড় নিয়ামত দিয়ে রাখছে, ওই নিয়ামতের মধ্যে একবারে কিঞ্চিত মাত্র কোন রকমের ক্ষতি হতে আমি দিব না, আমার জান থাকতে, আমার প্রাণ থাকতে। এটা আমার দাবি। এটা রবিউল আউয়াল মাস আমার থেকে মুসলিম হিসাবে, একজন আশিকে রসুল হিসাবে আমার উপর, আমার কাছ থেকে এটা দাবি রাখে যে রসুলের নিয়ম, রসুলের পদ্ধতি চেঞ্জ হতে পারবে না আমি জীবনে বাঁচি থাকতে। এটাই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছিল। আবু বকর সিদ্দিক কেমন? আবু বকর সিদ্দিকের মতো মানে খারাপ, মানে উম্মতের মধ্যে আর কাউকে পাওয়া যাবে না। শুধু এই উম্মত না, সব উম্মতের মধ্যে নবীদের পরে প্রথম নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা শাগিরে ছিলেন কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাগিরে। এই জন্য যে কোনো ইন্টারভিউর মধ্যে এক নম্বর। একবার রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরামকে ইন্টারভিউ করার জন্য, মানে আজকে মিসকিনকে খানা খেয়ে খাওয়াইছে? আবু বকর বললেন যে আমি। আজকে রোজা কে রাখছে? বলছে যে আমি। আজকে জানাজা কে পড়ছে? আবু বকর বললেন যে আমি। ক্বালা আবু বকরিন আনা। তারপরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আজকে কোনো অসুস্থকে দেখতে কে গিয়েছে? ক্বালা আবু বকরিন আনা। আবু বকর চারটা প্রশ্নের উত্তরে আবু বকর বললেন আনা আনা আনা, প্রথম নম্বর। রসুলের যেরকম রসুল শ্রেষ্ঠ, রসুলের শাগিরদের মধ্যে একেবারে শ্রেষ্ঠ শাগির, যে কোনো ইন্টারভিউর মধ্যে আগে, সেরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই। এটা বলছে যে আমার জান থাকতে, আমার প্রাণ থাকতে, আমার শরীরের মধ্যে এক বিন্দু রক্তের ফোঁটা থাকতে রসুলের দিন চেঞ্জ হবে, রসুলের দিনের মধ্যে কেউ কম বেশ করবে, এটা আমি সহ্য করব না, এটা আমার দ্বারাই হবে না। রসুলের দিন আমিও পালন করব, প্রতিষ্ঠা রাখবো, সবার মাধ্যমে রাখার চেষ্টা করব। এটা দাবি, রবিউল আউয়ালের দাবি এটা উম্মতের কাছে। আমরা যেন রাসূলুল্লাহর রেখে যাওয়া আমানত, এটাকে পুরোপুরি রক্ষা করার চেষ্টা করি। এটাই তো রবিউল আউয়ালের দাবি। অন্যগুলো করবেন, এগুলো তো করেন, কিন্তু এই দাবি পূরণ করতে হবে। রাসূলুল্লাহর সুন্নাত যেন আমার ঘরে লুণ্ঠিত না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যেন আমার ঘর থেকে বিদায় না হয়ে যায়,
এগুলো আমাদের খেয়াল করতে হবে। আমি যতই বড় হই, আল্লাহ রসুল যেভাবে খাইতেন আমি সেভাবেই খাবো। রসুল্লাহ যেভাবে সকাল বিকাল থাকতেন করে আমি সেভাবে থাকবো। রসুল্লাহ যেভাবে অমুসলিমদের সাথে, মুসলমানদের সাথে, আফনের সাথে, পরের সাথে ব্যবহার করতেন, এগুলো আমরা করব। রসুল্লাহ সাল্লামের এগুলো বাদ দিয়ে তো আমি আর আশেকে রসুল দাবি করলে, কয়েকটা গরু জবাই করলে আমি তো পার পেয়ে যাবো না ভাই। খারাপ বলতেছি না, যেগুলা করেন করেন, কিন্তু আসল যেটা এটা আগে ভুলে যায় না। আসল যেটা এটা ভুলে যায় না। যদি ভুলে যান আপনার এগুলা কোনো কাজে আসবে না, এটা মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর সাথে যে ব্যবহার করতেন, আমি কি করতেছি বা আমি করতেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাওয়ার আগে নিজের প্রতিবেশীর গুলা দেখতেন, আমার আশেপাশের লোকগুলা খাইছে কিনা দেখো, ওরা খাইয়ে থাকলে তারপর আমি খাবো। একবার এরকম মানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর পাশেই যারা আসহাবে সুফার মধ্যে যারা লোকেরা ছিলেন, সাহাবায়ে কেরাম প্রায় 70 জনের বেশি সব সময় থাকতেন, অনেক সময় 300 জন হয়ে যেতেন। একবার ওনারা আসছে, কেউ খানা খায় নাই রাত্রে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খান নাই, আবু বকর সিদ্দিক, ওমরেরা সবাই আসছে। আস্তে 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 যে 70 জন মতো হয়েছে, তখন আবু হুরায়রা জন্য প্রথমে আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম দিয়া। সালামের উত্তর হলো কিছু খাইতে হবে, ভুক লাগছে। এটাও তো থাকে মাঝে মধ্যে। এখন খাওয়ার কিছু নেই, আল্লাহ রসুল বলছে বসো বসো। তো বসছে, এক পেয়ালা দুধ দিছে, এক সাহাবী আনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দিয়েছে। তা আবু হুরায়রা যেন প্রথমে চিন্তা করলেন, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কেউ আসে নাই, আল্লাহ রসুল যদি বলে দেয় আমি আর রাসূলুল্লাহ দুজনে মিলে কিছু কিছু হইলেও পান করবো, পেটটা তাজা হয়ে যাবে। এখন রাসূলুল্লাহ বলতেন না, মানে বলতেছেন না যে মানে খেয়ে ফেলো দুধ পান করে, এটা বলতেছেন না। আবু হুরায়রা চিন্তা করতেছে, হায় রে, এখন তো মানুষ বেড়ে যাবে, তাইলে তো কিছুই পাওয়া যাবে না। হইতে হইতে 70 জন হয়েছে। আবু হুরায়রা বলছে হয়েছে, আর আর মানে হবে না, পেট ভরার তো কোনো চিন্তাই নেই। রাসূলুল্লাহ কিছু বলতেছেন না। এখন দুধ পেয়ালা ওইটাই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাকছে, বলছে এদিকে আসো। বলছে এটা নিয়ে এদিক থেকে পান করায় আস। তখন প্রথম মনে করছে হয়তো ওনাকে পান করতে বলবে, তাও বলছে যে আবার ওদেরকে খাওয়াই দিই, বলতেছে একদেরকে, তাহলে তো আমার পাক শেষ। বুঝেন না, এটা চিন্তা করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আঙ্গুল দিয়ে দিচ্ছে দুধের মধ্যে, দিয়া বলছে যে এদিক থেকে খাওয়াই আসো। তো ইতস্ততা করতেছিলেন, এখান থেকে খাওয়াই দিলে তো নিজে কি খাবে। রাসূলুল্লাহ বলছে খাওয়াও খাওয়াও। তারপরে একজন পান করছে, যেখানে দুধ নড়ে নাই ওখানেই আছে। এভাবে একজন 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 করে সবাই পান করছে, 70 জন। আবু হুরায়রা যখন দেখতেছে এখনো তো দুধ আছে দেখা যায়, তোদের বিশ্বাস ছিল না দুধ থাকবে কিনা, দুধ আছে। আবু হুরায়রাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পান করো। একবার পান করছে, একেবারে মন ভরে, বলছে আবার পান করো, আবার পান করো। 3 বার পান করাইছে, মানে একেবারে পেট ভরে পুরা, মানে আর কোনো জায়গা নেই। তারপর বলছে যে এবার আমাকে দাও। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করছে। এটাই রাসূলুল্লাহর তরিকা, রাসূলুল্লাহর নিয়ম। এক পেয়ালা দুধ, এটা দিয়ে সবাইকে শরীক করছেন, আত্মীয় স্বজন যাদেরকে, যারা প্রতিবেশী ছিল সবাইকে। এটাই তো রসুলের সুন্নাহ, এটাই তো রসুলের মানে রবিউল আউয়ালের দাবি, যে যে রসুলকে আমরা রবিউল আউয়াল মাসে পাইলাম, এই রসুলের নিয়ম কি ছিল, তরিকা কি ছিল, আমার যারা প্রতিবেশী আছে তাদের সাথে কিরকম ব্যবহার করতেন। আজকে আমরা প্রতিবেশীকে খাবার দেওয়া তো দূরের কথা, তাদের মুখের খাবার টেনে নিয়েছি, নিজে ছিনিয়ে নিচ্ছি, যে কিছু খাইতে পারলে আমাকে দিয়ে দাও, তুমি কেন খাইবে, সব আমি খাবো। ওই একটা বলে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, মানে সব আমি খাবো, তোমরা কেউ খাইও না, তোমরা এমনি উপাস থাকো। তা আমাদের তো এরকম হয়ে গেছে। উম্মত হিসাবে নিজের পরিচয় দিতে আমাদের লজ্জা থাকা দরকার, আমরা কার উম্মতের পরিচয় দিচ্ছি এবং নবীটা কেমন ছিল। রবিউল আউয়ালের মেসেজটা বোঝার চেষ্টা করেন। রবিউল আউয়াল এই মেসেজ দিচ্ছে আমাদেরকে, রসুলের আমানত, রেখে যাওয়া আমানত আমি যেন সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখতে পারি, এটার মধ্যে কোনো রকমের যেন ক্ষতি না হয় আমার দ্বারায় বা অন্য কারোর দ্বারায়, এটার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ থাকবো। এটাই রবিউল আউয়াল দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়ালের মেসেজটা বোঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ পরবর্তী জুমাগুলোতে কথা বলবো। আল্লাহ সবাইকে তাড়াতাড়ি এসে কিছু শোনার জন্য আপনারা চেষ্টা করবেন। আমরা সবসময় বলি মাগরিবের পরে তাফসীর হয়, এটা আসলে আফসোস লাগে। আল্লাহর কোরআনের ব্যবহার কি উত্তর দিবেন বলেন তো? সবাইকে একেবারে এমন কাজ যে আপনি বসতেই পারবেন না আধা ঘন্টা, এরকম কাজ। অনেকে নামাজ পড়ে চলে যাচ্ছে বাইরে, গপ মারতে মারতে 2-3 ঘন্টা চলে যাচ্ছে, আমরা দেখতেছি। আল্লাহর বান্দা কিয়ামতের দিন আফসোস করবেন যে আমি আধা ঘন্টা বসলাম না কেন। তখন বলবেন হুজুরকে ডাকে, হুজুর আবার করেন না, দেখি আমি 10 ঘন্টা বসবো।
তখন হুজুরের করারও সুযোগ থাকবে না, আপনার বসারও সুযোগ থাকবে না। বলতে বলতে হয়রান, 2-3 জন লোক বসে খালি। আপনারা সবাই কি কোরআনের মুফাসসির হয়ে গেছেন? কোরআনের বড় বড় জ্ঞানী হয়ে গেছেন যে আপনার কোরআনের জ্ঞানের দরকার নেই? যারা আশেপাশে আছেন আমি অনুরোধ করব, আধা ঘন্টা বেশির থেকে বেশি সময় লাগে, কোরআনের কয়েকটি আয়াত একটা রুকুর অর্থ কিছুটা বুঝেন। এভাবে আস্তে আস্তে বুঝতে বুঝতে আপনার অন্তরে ইনশাআল্লাহ আপনি যে আলেম হয়ে যাবেন ভিতরে ভিতরে। আর আল্লাহর কোরআন ছাড়া আর কোনো উপায় নেই, না মনে রাখবেন। আল্লাহর কোরআন ছাড়া শান্তির কোনো উপায় নেই, রসুল্লাহ তরিকা ছাড়া কোনো উপায় নেই। যা আমরা বলতেছি সব ভুয়া, এগুলো কিছু কাজ হবে না। আর যা করছে আল্লাহই করে। উসিলা দুনিয়াতে হয়, এটা আমি বলছিলাম, এটা কোনো বিষয় না। আমি যদি উসিলার মধ্যে আসতে পারি আমার সৌভাগ্য, না হয়তো আমি ছাড়া আল্লাহর কোনো অভাব নেই। হাজার হাজার উসিলা আল্লাহর আছে, আল্লাহর গুলো আল্লাহ করবে, কিন্তু আমাকে কতটুকু ফিট করতে পারলাম, এটা হলো প্রশ্ন থাকতে হবে। এই জন্য কোরআনের দরস এগুলোতে আসবেন, রাসূলুল্লাহর হাদিসের দরস এগুলোতে আসবেন। এগুলাই তো রবিউল আউয়াল, আসল রবিউল আউয়াল পালনের নিয়ম। না হলে এগুলো বাদ দিয়ে যদি আমরা খালি ওদিকে যাই, ওই শয়তান ওইটা দেখাবে যেটা সহজ, কষ্টের মধ্যে আসতে দিবে না, তো আমরা মাহরুম হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।